আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, হে মাজলুম ব্যক্তি যারা আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে হাজারি করে করে আল্লাহকে ডেকে ডেকে বলছো, ও আল্লাহ তুমি কি দেখো না এত জালেমদের জুলুম আর সহ্য করতে পারি না? তোমরা শোনো, হে মাজলুম বান্দারা তোমরা শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। যারা পৃথিবীতে অস্থিতিশীল পরিস্থিতি করেছে, যারা অন্যায় করেছে, যারা জুলুম করেছে, তোমরা কি মনে করেছো সেই সমস্ত জালেম সম্পর্কে আল্লাহ গাফেল? আল্লাহকে সেই জালেমদেরকে দেখেন না? ওয়ালা তাহসাবান্নাল্লাহা, তোমরা মনে করো না যে আল্লাহ বেখবর, আল্লাহর কোনো খবর নাই, বান্দা সব সাফ হয়ে যাচ্ছে, আল্লাহ কোনো খবর রাখেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা, মাজলুম বান্দা সেটা আল্লাহকে মনে করো না আমার খবর আছে, আমি সব দেখি। বরং আল্লাহ বলছেন, তবে কেন আমি তাদেরকে কিছু বলি না? তোমাদের আহাজারি কেন আমি সজাগাতে কবুল করি না? আল্লাহ বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি এমন একটি দিনের, যেই দিন তাদের চোখ সমূহ বিস্ফোরিত হয়ে যাবে। আমরা সকলেই খুব ভালো করে জানি এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ সব সময় আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এক শ্রেণীর মানুষ হচ্ছে জালেম, যারা অন্যের উপরে অন্যায়ভাবে বেইনসাফি করে, অন্যের উপরে জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন চালায়। আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মাজলুম, যারা অন্যের নিপীড়নের শিকার হয়, জুলুমের শিকার হয়, অন্যায় অবিচারের শিকার হয়। আপনারা হয়তোবা সবাই আমার সাথে একমত হবেন, এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীতে আর কোনো মানুষ নাই। তো জুলুম যখন মানুষের প্রতি আসে, এর পিছনে দুইটি কারণ থাকে। বলুন তো কয়টি কারণ? একটা হচ্ছে নিজের গুনাহের কারণে আল্লাহ জালেম কোনো শাসককে, কোনো বাদশাকে কিংবা জালেম কোনো ব্যক্তিকে তাদের উপরে চাপিয়ে দেন, তারা ওই সমস্ত প্রজাদের প্রতি, সাধারণ জনগণের প্রতি জুলুম করে। দুই হচ্ছে আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করেন, জুলুমের শিকার করান, সে মাজলুম হয়। যেমন সাহাবায়ে কেরাম হয়েছিলেন, মক্কা থেকে মদিনাতে তাদের হিজরত করতে হয়েছিল, তারা কি খোদার নাফরমানি করেছিলেন? কথা বলেন না। আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন, ইমানের পরীক্ষা। বিপদ আপদ একের পরে এক আসতেই থাকবে। কোরআন বলছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি মুমিন মুসলমানকে পরীক্ষা করব, একের পরে এক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তাদেরকে করব। ধনসম্পদ থাকবে না, রিজিক থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, চাকরি থাকবে না, ফসল হবে না জমিনের মধ্যে। কিন্তু আল্লাহ বলেছেন, নবী আপনি, তবে যারা এত বিপদ আপদ সহ্য করেও ধৈর্যশীল হবে, ধৈর্য ধারণ করবে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। মুমিনের বিপদ আসবেই, কোরআন বলছে। দুটি কারণ। কয়টি কারণ? একটা নিজের অপরাধের কারণে, খোদার নাফরমানির কারণে, আর একটা আল্লাহ পরীক্ষা নেন সেই কারণে। এই দুইটা কথা কি স্পষ্ট হয়েছে? এবার আসেন পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুম, সূরাতুর রুমের 24 নম্বর আয়াতে কারিমা এবং সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে কারিমা। 21 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। আরেকটি আয়াত রয়েছে সূরাতুর রুমের 41 নম্বর আয়াত, 21 নম্বর পারার 41 নম্বর আয়াত, 21 পারার 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ এখানে কতগুলো কারণ বলেছেন যে পৃথিবীতে স্থলে কিংবা জলে যে সমস্ত বিপর্যয় সৃষ্টি হয়, এর পিছনে কারণ হচ্ছে মানুষের হাতের বদ আমল। বিপদ আপদ আসে জলে কিংবা স্থলে, কারণ কি বলুন? মানুষের হাতের কামাই, মানুষের
হাতের কামাই। পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর সূরা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জলে কিংবা স্থলে যত ধরনের যত বিপর্যয় আসবে, যত সমস্যা হবে, যত বালা মুসিবত হবে, সব হচ্ছে মানুষের হাতের কামাই। মানুষ খোদার নাফরমানিতে লিপ্ত হয়, সেই জন্য আল্লাহ তাদেরকে আযাব দেন। কেন আল্লাহ শাস্তি দেন, বিপর্যয় কেন দেন? জালেম বাদশাহ, জালেম শাসক কেন তাদের উপরে চাপিয়ে দেন? আল্লাহ কারণ বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাদেরকে সামান্য অপরাধের স্বাদ আস্বাদন করাই। বান্দা হাজারো লক্ষ কোটি নাফরমানিতে লিপ্ত হয়, হাজারো গুনাহ বান্দা করে, কিন্তু আমি হাজারো গুনার শাস্তি দুনিয়াতে দেই না, বরঞ্চ আমি সামান্য সামান্য কিছু কিছু গুনাহের শাস্তি তাদেরকে দিয়ে থাকি। কেন আমি দেই? আল্লাহ বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, সে শাস্তি পেয়ে তারা যেন ভয় পায় যে আমি যে নাফরমানি করি আমার পরকালের শাস্তি না কতই না কঠিন। সেটা চিন্তা ভাবনা করে বান্দা যেন ফিরে আসে আমি আল্লাহর দিকে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন তারা যেন এই গুনাহের স্বাদ আস্বাদন করে, এজন্য কেন বলে তারা যেন ফিরে আসে আমি আল্লাহর দিকে, তারা যেন ভয় পায়। এই আয়াত আমাদেরকে বলে, বর্তমানে পৃথিবীতে বাংলাদেশে বলেন না কেন যে স্বৈরাচারী শুরু হয়েছে, অন্যায় অবিচার জুলুম শুরু হয়েছে। এক শ্রেণীর মানুষ এর মধ্য থেকে জালেম, আর এক শ্রেণীর মানুষ মাজলুম। এটা তো কথা ঠিক? সবাই বলেন। কারো পক্ষে বিপক্ষে কোনো কথা আমি বলবো না, জানিও না, বলার প্রয়োজনও নাই। কোরআন যা বলছে তাই। দুই শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে, বাংলাদেশেও আছে, আমেরিকাতেও আছে, ইসরায়েলেও আছে, ফিলিস্তিনের মধ্যেও আছে। কথা ঠিক? বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ, কোরআন, জালেম মাজলুম। এক শ্রেণী জালেম আর এক শ্রেণী মাজলুম। কে জালেম? যে অন্যের উপরে অন্যায়ভাবে জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে। কথা ঠিক? কে করে সেটা আমি আর বলবো না, সেটা দুনিয়ার মানুষ জানে, পৃথিবীর মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে। এক শ্রেণীর মানুষ জুলুম করছে, এক শ্রেণীর মানুষ মাজলুম হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। তো এই যে একটা বিপর্যয়, অস্থিতিশীল পরিবেশ, এটা থেকে আমাদের রেহাই পাওয়ার মাধ্যম কি? কিভাবে আমরা এখান থেকে রেহাই পেতে পারি, মুক্তি পেতে পারি? তার পূর্বে আল্লাহ বলেছেন এই কারণটা কেন হয়, জালেমকে কেন চাপাই দেন। একটি কারণ আমরা পেলাম, নিজেদের অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে এই শাস্তি দেন। কথা বুঝে আসছে? এখান থেকে কি শিক্ষা? আমি গুনাহগার। বলুন কি শিক্ষা? আমি গুনাহগার, আমি পাপী, আমি খোদার নাফরমান ব্যক্তি। এখন আমাকে কি করতে হবে? কি করতে হবে? মাপ চাইতে হবে। কি করতে হবে? নিজের কৃতকর্মের প্রতি লজ্জিত হয়ে নিজের ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে, যে ফরজ বিধানগুলো পালন করছি না, যে নাফরমানির মধ্যে আছি, সেগুলো থেকে বিরত থেকে আমরা দিনের পথে, আল্লাহর সঠিক পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই কথা বুঝে আসছে? এবার আসেন পবিত্র কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাতুল ফাতির। এই সূরা ফাতিরের একদম সর্বশেষ আয়াত 45 নম্বর আয়াতে কারিমা, 22 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 35 নম্বর সূরা সূরাত ফাতিরের সর্বশেষ আয়াত 45 নম্বর আয়াতে কারিমা 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় সূরা ইয়াসিনের আগের আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহ যদি মানুষের অপকর্মের কারণে তাদেরকে দুনিয়াতে পাকড়াও করতেন, শাস্তি দিতেন, যে অপকর্ম যে গুনাহ বান্দা যেই পরিমাণ করে তার জন্য আল্লাহ যদি সেই বান্দাকে সজাগাতে স্টপ করে দিতেন, ধরে ফেলতেন, আল্লাহ বলছেন মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, তাহলে এই ভূপৃষ্ঠের উপরে আল্লাহ একটা আচরণকারী কিংবা একটা বাহনকেও ছেড়ে দিতেন না। এই দুনিয়াতে যারা চলাচল করে, মানুষ, গরু, ছাগল, যত প্রাণী আছে, যত মাখলুক আছে, মিন দাব্বা, জমিন উপরে যত প্রাণী চলে, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, কোনো প্রাণীকেই মানুষ থেকে শুরু করে যত মাখলুক দুনিয়াতে চলে, চতুর্পশ প্রাণী হোক না কেন, 4 পাও বিশিষ্ট অথবা 2 পাও, যত প্রাণী হোক না কেন, আল্লাহ বলছেন মা তারাকা আলা যহরিহা মিন দাব্বাতিন, তাহলে পৃথিবীতে একটা প্রাণীকেও আল্লাহ ছেড়ে দিতেন না। কিন্তু আল্লাহ কেন ছেড়ে দেন? মানুষ মানুষের প্রতি জুলুম করে, গরু গরুর উপরে জুলুম করে, বাঘ বাঘের উপরে জুলুম করে, ইনসান ব্যতীত অন্য মাখলুক আরেকজনের প্রতি জুলুম করে, আছে না নাকি নাই? একটা কুকুর আর একটা কুকুরকে ধাওয়ায়, আমার এলাকায় কেন আসছিস, সবাই মিলে দলবদ্ধ হয়ে ধাওয়ায়। গরু একটা অপরাধ করেছে, একটার শিং আছে আর একটার শিং নাই, এবার শিং বিশিষ্ট গরুটা, ছাগলটা যার শিং নাই তাকে ছিদ্র করে ফেলে গুঁতো দিয়ে, আছে না নাই? অতএব সমস্ত মাখলুকের মধ্যে জুলুম আছে। আল্লাহ বলছেন যারা জুলুম করবে, জুলুমকারীদের কারণে একটাকেও ছেড়ে দিতাম না। এরপর আল্লাহ বলছেন কেন আমি ছেড়ে দেই, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, তবে আল্লাহ বলছেন আমি তাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেই। কোন পর্যন্ত? নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেই। ফাইদা জা আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, তবে যখন নির্দিষ্ট সময় এসে যাবে তখন এক মুহূর্ত আগেও যাবে না, পরেও যাবে না, এক মুহূর্ত বেঁচেও থাকবে না, সে জায়গাতেই আল্লাহ তাদের পতন ঘটিয়ে দিবেন। আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, আল্লাহ কিন্তু সব কিছু দেখছেন, বান্দাদের কার্যাবলী সম্পর্কে সব কিছু প্রত্যক্ষ করছেন, কোনো কাজই তাদের গোপন নাই, সব আল্লাহ স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। অতএব এই আয়াত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, আমরা যে গুনাহ করি, নাফরমানি করি, আল্লাহ যদি আমাদেরকে সজাগাতে চেপে ধরতেন, এক মুহূর্ত, এক সেকেন্ড জমিনে পা কদম ফেলাবার শক্তি আমাদের নাই। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে অবকাশ দিচ্ছেন, এটা কি বুঝতে পারতেছেন? জালেমদেরকে কি দিচ্ছেন? অবকাশ, সুযোগ দিচ্ছেন, হেদায়েতের পথ খুলে দিচ্ছেন। হেদায়েত নসিব হলে হেদায়েত পাবে, আর নসিব না হলে জাহান্নামে যাবে। এরপরে আসেন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিম, সূরাতু ইব্রাহিমের 42 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 4-5টা আয়াত এখানে আল্লাহ তাআলা বলছেন, বান্দা, দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর জালেম আর এক শ্রেণীর মাজলুম। আমরা জালেমদের অত্যাচার দেখতে পাই, মাজলুমদের আহাজারি প্রত্যক্ষ করে শুনতে পাই। কথা ঠিক? মাজলুমদের আহাজারি, কত মা না কান্না করে করে বলছে, আল্লাহ আমার এই মেয়েটাকে কেন নিলে, আমার এই ছেলেটাকে কেন নিলে, আমাকে নিয়ে যেতে। কত মা না বলছে যে বাচ্চা ওঠো, আমাকে একটা গুলি দাও, আমাকে মেরে ফেলো, তুমি কেন গেলে, আল্লাহ তুমি আমার বাচ্চাটাকে কেন নিলে, আমাকে নিয়ে যেতে। এই যে আহাজারি, কত বাবা না আহাজারি করে করে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি এই জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। কত মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে কান্না করে করে, কত মা, কত বোন, কত বাবা, কত ভাইয়ের আল্লাহর কাছে জুলুমের বিচার চাচ্ছে, আমরা সেগুলো দেখতে পাচ্ছি। দেখেন, দেখেন না? এই যে বিচার চায়, আল্লাহ আমাদেরকে সান্ত্বনার বাণী শোনায়, এ বান্দা দাঁড়াও, দাঁড়াও, তুমি নিরাশ হয়ো না, আহাজারি করছো, তুমি মনে করেছো আমি বুঝি এগুলো দেখি না। কত বান্দারা বলেন, আল্লাহ তুমি কি দেখো না এত অত্যাচার চলছে, আল্লাহ তুমি কি দেখো না জালেমদের বিচার কি তুমি করতে পারো না,
আর কত আহাজারি করবে, তারা আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তাদের আহাজারিতে, সে কান্নার আওয়াজে পুরা বিশ্ব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহ কি শোনেন না সেই আহাজারি মাজলুমদের? আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতে ইব্রাহিম 42 নম্বর আয়াতে কারিমা 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ স্পষ্ট বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুনা ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার বান্দারা, হে মাজলুম ব্যক্তি যারা আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়ে হাজারি করে করে আল্লাহকে ডেকে ডেকে বলছো, ও আল্লাহ তুমি কি দেখো না এত জালেমদের জুলুম আর সহ্য করতে পারি না? তোমরা শোনো, হে মাজলুম বান্দারা তোমরা শোনো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। যারা পৃথিবীতে অস্থিতিশীল পরিস্থিতি করেছে, যারা অন্যায় করেছে, যারা জুলুম করেছে, তোমরা কি মনে করেছো সেই সমস্ত জালেম সম্পর্কে আল্লাহ গাফেল? আল্লাহকে সেই জালেমদেরকে দেখেন না? ওয়ালা তাহসাবান্নাল্লাহা, তোমরা মনে করো না যে আল্লাহ বেখবর, আল্লাহর কোনো খবর নাই, বান্দা সব সাফ হয়ে যাচ্ছে, আল্লাহ কোনো খবর রাখেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা, মাজলুম বান্দা সেটা আল্লাহকে মনে করো না আমার খবর আছে, আমি সব দেখি। বরং আল্লাহ বলছেন, তবে কেন আমি তাদেরকে কিছু বলি না? তোমাদের আহাজারি কেন আমি সজাগাতে কবুল করি না? আল্লাহ বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি এমন একটি দিনের, যেই দিন তাদের চোখ সমূহ বিস্ফোরিত হয়ে যাবে, তাদের চোখে তারা দেখতে পাবেন এমন একটি অবস্থা সৃষ্টি হবে, যখন দেখে তারা চোখ বড় করে ফেলবে, আয় হায় এত আযাব, এত শাস্তি আমাদের জালেমদের। এরপর আল্লাহ বলছেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। এমনভাবে তারা সেই দিন দৌড়বে, মাথা উপরের দিকে তাকিয়ে ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। যখন মানুষ বিপদে পড়ে, দেখেছেন যখন নাকি পুলিশে গুলি ছেড়েছে, কত শিক্ষার্থীরা ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। একটা শিক্ষার্থীকে দেখলাম গুলি করেছে, সে পড়ে গেছে, এখন আর সে হাঁটতে পারে না, শুয়ে পড়ছে, সে ধরতেও পারে না। আর এক শিক্ষার্থী তাকে এভাবে দু কাঁধে ধরে ধরে কিছু দূর নিতে চায়, কিন্তু সে ঢলে পড়ে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আমি শুধু এতটুকু প্রশ্ন করতে চাই, সেই ব্যক্তির হাতে কি ছিল আর এত অত্যাচার করার কি প্রয়োজনীয়তা ছিল? তার কাছে বুলেট নাই, ছেলেটার হাতে বোম নাই, পিস্তল নাই, সে কি করতে পারবে? আরেকজনার একের পর এক গুলি মারছেন। আপনি কি চিন্তা করছেন না যে এই একটা বাচ্চা, সে একটা মায়ের সন্তান, সে একটা বাবার সন্তান। আমার একটা ছেলে আছে, তারও তো একটা বাবা আছে, সে বাবার সন্তান। তো সে কত মানুষকে দেখলাম তারা চলে যাচ্ছে, তারপরও পিছন দিক থেকে গুলি মেরে তাদেরকে সেখানে লাশ বানিয়ে ফেলছে। আহারে, জুলুম অত্যাচার যদি জুলুম হয়ে থাকে, এই কাজটা আমি জানি না জুলুম হয়েছে কিনা, সে প্রশ্ন আমি আপনাদেরকে করলাম। যদি এই কাজটা জুলুম হয়ে থাকে, তাহলে যারা করেছে তারা অবশ্যই জালেম। কথা ঠিক না বেঠিক? কিন্তু জালেম হলে তাদের অবস্থা কি হবে? আল্লাহ বলছে, ও বান্দা, তুমি যদি জালেম হয়ে থাকো, তুমি যদি একটা মায়ের কোল খালি করো, খোদার কসম করে আমি বলতে পারি, আল্লাহর সেই কোরআনের আয়াত সত্য, তুমি একটা মায়ের কোল খালি করলে আল্লাহ তোমার মায়ের কোল খালি করবে। ঠিক কিনা বলে? কোনো সন্দেহ নাই। অনেক সময় অনেক পুলিশের মৃত্যু দেখে আমরা হতবাক হই, আহারে এত কষ্ট, মায়েরা জুলাই থুইছে বলে পুলিশ একটা। বিভিন্ন সময় আরও অনেক অত্যাচার ইতিপূর্বে আমরা দেখেছি। তাদের জীবন নিয়ে আপনি আলোচনা করেন, জীবন দেখেন, তারাও এরকম নিরীহ নিরপরাধ মানুষের মায়ের কোল খালি করেছিল, বিদায় আল্লাহ আজকে তাদের এই পরিস্থিতি করেছে, কোনো সন্দেহ নাই। কোরআন সেই কথা বলছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি যান তার জীবন বৃত্তান্ত, তার বংশ 14 গোষ্ঠী খবর রাখেন, তার অপরাধ কী কী হয়েছে। কিছুদিন আগে ওই যে 80 টুকরা করেছে ভারতের মধ্যে বাংলাদেশে এক ধনবান ব্যক্তিকে, চেনেন তো নাকি? খবর আছে তো সবার? তার ইতিহাস প্রকাশিত হয়েছে। সেও একটা মায়ের বাচ্চাকে টুকরো টুকরো করে ফেলেছিল, সেটা এরপরে পরিচিত হয়েছে। সে মা বদদোয়া করেছিল, আল্লাহ
আমার সন্তানকে যারা এভাবে টুকরো টুকরো করেছে তাকে ওরকম টুকরো টুকরো করে তার লাশ যেন খুঁজে না পাওয়া যায়। লাশ পাওয়া যায় নাই, কিছু আংশিক গোশ পচা নষ্ট দুর্গন্ধযুক্ত কিছু গোশ পাওয়া গেছে। বিচার কার? কথা বলেন, বিচার কার? আল্লাহর বিচার। আল্লাহ ইনসাফগার। সন্দেহ আছে কারো? কোনো সন্দেহ নাই। জুলুম করো তুমি, অত্যাচার করো, মনে রাখো কোরআন যা বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। মাজলুম শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সান্ত্বনার বাণী দিচ্ছি, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদের জুলুম আর মাজলুমদের পরিস্থিতি সম্পর্কে অবগত নই। আমি সব দেখছি, একদিন আমি তাদেরকে ধরব, কোনো সন্দেহ নাই। এরপর আল্লাহ বলছেন তারা সেদিন এমনভাবে দৌড়বে, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা উপরের দিকে তুলে ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া, তখন তাদের চোখ পর্যন্ত তাদের দিকে ফিরবে না। চোখ যে নিজেরকে দেখবে, আমার পাওয়াটা কোন জায়গা পড়লো, আমার শরীরে জামা আছে নাকি, চোখ নিজেকেও দেখবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের মন প্রাণ তাদের কলিজা উড়ে যাওয়ার উপক্রম হবে। সেরকম পতন জালেমদের অবশ্যই পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত হয়ে আসছে, কোনো সন্দেহ নাই। নমরুদ জালেম ছিল, জুলুম করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, পতন হয়েছে কি হয় নাই? ফেরাউন জুলুম করেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, বনি ইসরাইলের উপরে, ঈমানদারদের উপরে, আল্লাহ নদীতে চুবায়া মারছে, পতন হয়েছে কি হয় নাই? অথচ ফেরাউনের কত ক্ষমতা ছিল, নমরুদের ক্ষমতা কত ছিল, একটা মাত্র ন্যাংরা মশা, ঠ্যাং নাই, মশা দিয়ে কাম বানাই দিছে। আল্লাহ তাআলার বিচার করতে কামান লাগে? বড় কিছু বুলেট লাগে? কোনো কিছুই লাগে না। আল্লাহ একটা ন্যাংরা মশা দিয়ে যা পারেন পৃথিবীর মানুষ কামান দিয়েও তা পারবে না। এরপরে দেখেন, এবার নবীজির কাছে আল্লাহ বলছেন, وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। এবার আল্লাহ বলছেন, নবী, জালেম এক শ্রেণীর মানুষ আছে, মাজলুম এক শ্রেণীর মানুষ আছে, তবে জালেমরা শুধু জুলুমই করবে এটা হতে পারে না, বেশি জুলুম করলে তাদের পতন কিন্তু হবে, তাতে কোনো সন্দেহ নাই। অতএব আপনার উম্মত যেহেতু আমার বান্দা, আমি আল্লাহর তাদের প্রতি দয়া মায়া অবশ্যই আছে না নাই? আল্লাহ তাই বলছেন, তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ওগো নবী আপনি তাদেরকে একটু সতর্কবাণী পৌঁছিয়ে দেন। আনজিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকালু, আল্লাহ বলছেন যখন নাকি আপনি সেই দিন আযাব যেদিন আসবে সেই দিনের ভয় আপনি তাদেরকে দেখান, মানুষদেরকে। ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, যেদিন আযাব কিন্তু তাদের কাছে চলে আসবে, তখন কিন্তু তারা হাজারি করবে, আফসোস করবে, কোনো লাভ কিন্তু হবে না। সে আযাব দেখে তারা কি বলবে, সেই জালেমেরা, সেটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, জালেমরা আযাব দেখে বলবে, আল্লাহ রে আমাদেরকে আর কিছুদিন দুনিয়াতে পাঠিয়ে দেন, একটু অবকাশ দেন, সুযোগ দেন, অনেক জুলুম করেছি, বুঝি নাই, ক্ষমতার বলে দাপট পেয়ে অথবা দলের বলে করেছি, আল্লাহ আর একটু সুযোগ দেন, আখিরনা ইলা আজালিন করিব, সামান্য কিছু সময় দেন। বলুন সময় পাওয়া যাবে? মরার পরে সময় চাইলে হইব? সুযোগ নাই। এরপর বলবেন নুজিব দাওয়াতাকা, আমরা আপনার আহ্বানকে গ্রহণ করব, ভালো হয়ে যাব। ওয়ানাত্তাবিউর রুসুল, আপনার রসুলের আনুগত্য করব। আল্লাহ একটু সময় দেন। এবার আল্লাহ কি বলবে জালেমদেরকে? দুনিয়ার জালেমদেরকে শুনিয়ে দিতে চাই আল্লাহ সেই কথাটা, আল্লাহ উত্তর যা দিবেন শোনার দরকার আছে না নাই? আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল, আরে তোমরা কি কসম খেয়ে শপথ খেয়ে বলতে না, তোমরা কি বলতে যে মা লাকুম মিন যাওয়াল, তোমাদের জন্য কোনো পতন নাই, হেরে যাওয়া নাই, ধ্বংস নাই, তোমরা চিরস্থায়ী দুনিয়াতে থাকবে। তোমরা তো কসম খেয়ে বলতে যে আমাদের ক্ষমতা চিরস্থায়ী,
আমাদের ক্ষমতা চিরস্থায়ী, আমাদের মতো ক্ষমতাবান আর কেউ নাই। ফেরাউন তার ক্ষমতাকে চিরস্থায়ী মনে করেছিল, নমরুদও মনে করেছিল, কিন্তু আল্লাহ সামান্য সময়ের মধ্যে সব অস্থায়ী করে দিয়েছেন, কি দেন নাই? আল্লাহ বলছেন, আরে তোমরা তো মনে করেছিলে পুরো দুনিয়া তোমরাই শাসন করবে। কোরআনের সাথে বর্তমান সিচুয়েশন কিভাবে মিলে যায়? ওই সমস্ত জালেমরা মনে করে আমাদের ক্ষমতা চিরস্থায়ী, কথাগণ ঠিক কিনা? তাদের কখনো পতন নাই, ঠিক না বেঠিক? তাদের দাবি কি? পতন নাই, ক্ষমতা আমাদের। চেহার পেয়েছি তো পেয়েছি। আরে মানুষ আর কি, পাখির মতো গুলি কইরা সব কবর দিয়া চাপা মাইরা হালাও, আমার চেয়ার ঠিক থাকলেই হয়। মানুষ মরল না পাখি মরল সেটার খবর নাই, আমার চেয়ার ঠিক, সব ঠিক। মানুষ না ছাগল না গরু না পাখি নাকি সেটার কোনো খবর নাই। আল্লাহ বলছেন, আওয়ালাম তাকুনু আকসামতুম, আরে তোমরা না শপথ খেয়ে বলতে আমরাই চিরস্থায়ী, আমরা ক্ষমতাবান, আমাদের এই শক্তির সামনে কোনো শক্তি, কোনো পরাশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না। বক্তব্য আছেন না নাই? আল্লাহ বলছেন, তোমরা তো এরকম বলতে, এখন আবার কেন সময় চাও, এখন কেন সুযোগ চাও? কোরআনের বাহির একটা কথা আমি আপনাদেরকে বলছি না। এবার আসেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা জালেমদের জুলুম সম্পর্কে যে ভবিষ্যৎবাণী আমাদেরকে দিলেন, এই কথার মধ্যে আপনাদের কারো সন্দেহ আছে? আছে সন্দেহ? বানিয়ে বলেছি কথা? নাম্বার, পৃষ্ঠা, আয়াত, সূরা সব বলেছি স্পষ্ট। বানিয়ে কথা বলার অভ্যাস আমার নেই। অনেকে আবার ধরবে, আপনি এই কথা বলেন কেন, রাজনীতির কথা বলেন, অমুক বলেন, তমুক বলেন। আমার উত্তর, ভাই রাজনীতি বলি না কি বলি আমি ওইটা জানি না, কোরআন পড়ছি, আয়াতগুলো রেফারেন্স আছে, সব আছে। আপনার কোনো আপত্তি থাকলে আমার কাছে নাকি কোরআনের কাছে? কথা বলেন, কার কাছে? কোরআনের কাছে। যা বলেছি আমার দোষ না, কোরআন বললে কোরআনের দোষ। নাউজুবিল্লাহ, কার দোষ? কোরআনের দোষ কেউ বলতে পারবে? জোর করে, অন্যায় করে, উল্টা ঠেলে তালগাছ আপনার মুখী দাবি করতে পারবেন, কিন্তু সর্বশেষ একটা আছে না নাই? কোরআন এটাই বলছে, মালাকুম মিন জাওয়াল। আমি বলছি না, কোরআন বলছে। তোমরা না বলতে তোমাদের অধপতন নাই, তোমরা না বলতে তোমাদের কোনো অস্থায়ী নাই, চিরস্থায়ী তোমরা। এবার আসেন সহিহ মুসলিম শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে বলেছেন, সহিহ মুসলিম শরীফের 1555 নম্বর হাদিস এবং 1855 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহর একটা কথা হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী হারামতুজ জুলমা আলা নাফসি, হে বান্দা আমি নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এবং এই জুলুমকে আমি আল্লাহ তোমাদের মাঝখানেও হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করো না, অন্যায় অবিচার করো না, নিপীড়ন করো না, বরঞ্চ তোমরা ইহসান করো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। বরঞ্চ জুলুম না করার কথা বলেন তো কে বলেছে? আল্লাহ বলেছেন, ইন্নী হারামতুজ জুলমা আলা নাফসি, আমি নিজে নিজ সত্তার জন্য জুলুমকে হারাম করেছি। কার কথা? আল্লাহ যদি জুলুমকে নিজের উপরে হারাম করে থাকেন, তাহলে মানুষ একে অপরের প্রতি জুলুম কিভাবে করে, আল্লাহ সেটাও আমাদেরকে নিষেধ করে দিলেন। এরপর আসেন সহিহ মুসলিম শরীফের 1855 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেছেন, নবীজির হাদিস শোনাই, আমাকে কেউ দোষারোপ করবেন না, খবরদার। প্রয়োজন হলে হাদিসের কাছে আসবেন, আমি হাদিস বের করে হাদিস শোনাবো। নবীজির হাদিস আপনাদেরকে বর্ণনা করে শোনানোর অধিকার আমার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি থাকে, কারো আপত্তি থাকলে, কে কোন দল করেন ওইটা আমার জানার কোনো বিষয় না। দল বল দেখে ইসলাম কথা বলে না। ইসলাম কথা বলে ন্যায় ইনসাফ, সত্য কোনটা, মিথ্যা কোনটা, ন্যায় কোনটা, অন্যায় কোনটা, ইসলাম সেটা বলেই যাবে। কথা বলেন ঠিক কিনা? কেউ সে মুখকে দাবিয়ে রাখতে পারবে না। এই মেম্বার আমাকে বলে, কোরআন হাদিস তুমি পড়েছো, ন্যায় অন্যায়ের কথা হাদিস কোরআন থেকে বলো, বাস। কার গায়ে লাগলো, কার দলে লাগলো, কার নেতার লাগলো, কার নেত্রীর লাগলো, সেটা কোনো দেখে কথা বলার সময় নাই। প্রিয় ভাই, কেন নাই বলেন? আমিও চাই আপনারা সবাই আমার ভাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যে দল করেন ভাই, আপনি আমার ভাই, আমার প্রাণপ্রিয় ভাই। আপনি, আপনার জন্য মায়া হয়। আর নবীজি তো বলেছে, প্রতিটি উম্মত আমার কাছে এমন, যেমন নাকি তোমরা দেখো একটা মোমবাতির আগুন জ্বালাও, সেখানে দেখো আগুন জ্বালানোর পরে বিভিন্ন ধরনের পোকামাকড় এসে লাফ দিয়ে আগুনে পুড়ে কোরবান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা?
বলেছে আমি নবী হচ্ছি আর তোমাদের সেই আগুনের মতো যে আগুনে পোকা মকরগুলো পুড়ে পুড়ে কোরবান হয়ে যাচ্ছে, আর আমি পাশে বসে শুধু ধাবাই যে এসো না আগুনে পুড়ে মরে যাবে। আমি নবী হচ্ছে উম্মতের জন্য এমন মায়াবী এমন দরদি নবী, আমি শুধু জাহান্নামের আগুনের পাশে বসে বসে আমি তোমাদেরকে ডানে বামে সরাই দেই, এ উম্মত সরো সরো এদিকে আইসো না, এটা গুনাহ, এটা নাফরমান, এটা জাহান্নাম, তুমি একটু দূরে যাও। আমি এরকম 24 ঘন্টা তোমাদেরকে জাহান্নাম থেকে তাড়াতে চাই, কিন্তু তোমরা আমার হাতকে ফেলে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে তারপর তোমরা গিয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাও। তো আমি তো সেই নবীজির উম্মত, কি বলেন? নবীজির দয়া যদি উম্মতের প্রতি থাকে, আমার দয়া তো আপনাদের জন্য আছে, কি বলেন? আমি চাই আপনারা আমি নিজে সবাই জুলুম থেকে বাঁচি, অন্যায় থেকে বাঁচলেই তো তাহলে আমরা সকলেই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো। কথা কোন ঠিক কিনা? আমরা চাই আমরা সকলেই একসাথে জান্নাতের মধ্যে যেন থাকতে পারি। সকলে বলুন আমিন। অতএব এর মাঝখানে ভুল ত্রুটি অপরাধ হবেই ভাই, কিন্তু সেটা বলতে তো হবে, মোজাকারা করতে হবে, পরস্পরকে বলতে হবে ভাই তোমার এই কাজটা অন্যায়, এটা করো না, এটা করো, এভাবে বলতে হবে। বলার মাধ্যমেই তো সংশোধন হবে, নাকি? না বললে তো হবে না, ওয়াজ করতে হবে। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, আপনি আবার উম্মতদেরকে বুঝান, নসিহত করেন, তাদেরকে ওয়াজ করেন। এই ওয়াজ অনেকের জন্যই কাজে আসবে, উপকৃত হবে, তারা হেদায়েতের পথে আসবে। তাই এই ওয়াজ সেজন্য আমরাও তার উত্তরাধিকারী সূত্রে নবীজির ওয়ারিস তো আলেমগণ, তাই আমরাও আমাদের নিজেদের পরস্পরকে বলে যেন আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করছি, এতে করে কোনো দোষ তো আর নাই, সবাই যেন সংশোধন হতে পারে, কি বলেন ঠিক কিনা?